বন্ধুরা, আমি তোমাদের হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবতা ও তাদের শক্তির উৎসের রহস্য, বিভিন্ন মন্দিরের অদ্ভুত অজানা রহস্য, এই সমস্ত কিছু নিয়েই আমার চ্যানেলে বলেছি। তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে স্পিরিচুয়াল মিস্ট্রি ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো। কিন্তু আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে বাড়িতে ঠাকুরের সিংহাসন আছে, পুজো করি, তাও সংসারে দারিদ্রতা, অভাব, অনটন কাটছেই না। তাহলে কি ঈশ্বর নেই? বন্ধুরা, আমাদের পৃথিবীতে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের এনার্জি আছে এবং সেটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। এই বিষয়ে প্রথমে আমি আমাদের সনাতন ধর্ম ও বেদ ও পুরাণের কথা তোমাদের জানাবো। আমরা প্রায় সবাই জানি যে গরুড় পুরাণের সম্পর্কে। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের অন্যতম এই গরুড় পুরাণ, যেখানে সৃষ্টি তত্ত্ব, দেবদেবীর মাহাত্ম্য, যোগ তত্ত্ব, পুনর্জন্মবাদ, মোক্ষ লাভের উপায় এবং আত্মা ও মৃত্যুর পরে আত্মার গতি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। এক কথায় বলা যায় যে মানুষের মনে যা যা প্রশ্ন ঘুরতে পারে তার সমস্ত উত্তর আমরা গরুড় পুরাণ থেকে পেতে পারি। এইসব প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, ধরো কেউ খুব ভালো মানুষ, বাড়িতে ভগবানের পুজো করেন, কিন্তু তার সংসারে অভাব অনটন লেগেই আছে। এর উত্তরে গরুড় পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে 11টি কারণ বলেছেন, যেগুলি প্রত্যেকটি এই গরুড় পুরাণে লিপিবদ্ধ করা আছে। প্রথম কারণ, তুমি যেখানে আছো সেই বাড়ির বাস্তু যদি ঠিক না হয় তাহলে অনেক পরিশ্রম করলেও মা লক্ষ্মী তোমার ঘরে থাকবেন না। অর্থাৎ বাস্তু ভীষণ তাৎপর্য রাখে। দ্বিতীয় কারণ, তোমার বাড়ির রান্নার জায়গা যদি অপরিষ্কার থাকে বা এঁটো বাসন নোংরা করে ফেলে রাখলে তোমার ওপর মা লক্ষ্মী রুষ্ট হন এবং অলক্ষ্মী বাসা বাঁধেন। তৃতীয় কারণ, গরুড় পুরাণ অনুযায়ী যেই বাড়ির ভেতর কোনো কাঁটাওয়ালা গাছ থাকে সেখানে মা লক্ষ্মী থাকতে চান না। তাই বন্ধুরা, তোমরা ক্যাকটাস বা গোলাপ ইত্যাদি কাঁটা আলা কোনো গাছ বাড়ির বাইরে উঠোনে বা বাগানে লাগাতে পারো, কিন্তু বাড়ির ভেতরে কোনো কাঁটা গাছ না লাগানোই ভালো। চতুর্থ কারণ, তোমার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি ঠাকুর পুজো করো রোজ, কিন্তু তাও বাড়িতে অভাব লেগেই থাকছে। তার একটা খুব বড় কারণ হলো তোমার বাড়িতে রোজ বা প্রায় অশান্তি, ঝগড়াঝাটি, কুভাবনা, কুকথা এগুলো যদি হয় তাহলে কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের মুখ তুমি দেখতে পাবে না। একথা আমি বলছি না, একথা লেখা আছে গরুড় পুরাণে। পঞ্চম কারণ, গরুড় পুরাণে বলা হয়েছে যেই বাড়িতে সন্ধ্যা হবার পরে প্রদীপ, ধূপ এগুলো ভগবানের সামনে এবং সারা বাড়িতে দেখানো না হয় সেখানে কিন্তু অসচ্ছলতা এবং বিভিন্ন রোগ ব্যাধি, অশান্তি এই সমস্ত কিছু বাসা বাঁধে। ষষ্ঠ কারণ, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবং নিয়মিতভাবে বাড়িতে ধুলোবালি, ঝুল এই সমস্তগুলো পরিষ্কার না করলে কিন্তু মা লক্ষ্মী সেইখানে বসত করেন না। অর্থাৎ আমাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমরা যেখানে থাকি, অর্থাৎ আমাদের বাড়ি, সেইখানটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সপ্তম কারণ, নোংরা অপরিষ্কার জামা কাপড় পরলে বা জামা কাপড় নিয়মিতভাবে না ধুলে অথবা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু সেই সংসারের অর্থনৈতিক অবস্থা কখনোই ভালো হয় না। কারণ গরুড় পুরাণে বলা হয়েছে যে মা লক্ষ্মী
অপরিষ্কার জামা কাপড় অথবা অশুচি জায়গা কখনোই পছন্দ করেন না। অষ্টম কারণ, পূজাস্থল অর্থাৎ আমরা যেখানে পুজো করি সেই সিংহাসনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঈশ্বর সেখানে কখনোই বসত করবেন না, যার ফল হিসাবে আমাদের জীবনে অভাব, অনটন, অশান্তি এইগুলো নেমে আসবে। নবম কারণ, গরুড় পুরাণে বলা হয়েছে যারা ভোরবেলা না উঠে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে তাদের সংসারে ও জীবনে কিন্তু উন্নতি বাধাপ্রাপ্ত হয়। দশম কারণ, গরুড় পুরাণ অনুযায়ী যে মানুষ সবসময় অন্যের নিন্দা করতে ব্যস্ত থাকে এবং সবসময় অন্যদের কাজের খুঁত বের করে, তারা নিজেরা যেমন কোনোদিনও সুখী হতে পারে না, ঠিক তেমনি তার সাথে তার সংসারেও সে ডেকে আনে অভাব, অনটন, রোগ, ব্যাধি এবং দারিদ্রতা। একাদশ কারণ, আমরা অনেকেই বিকেলের পর বা সন্ধ্যের আগেই কিছু খাবার খাই, যেটা অফিসে হোক বা বাড়িতে হোক, যে কোনো জায়গাতেই হতে পারে। কিন্তু গরুড় পুরাণে বলা হয়েছে যে সূর্যাস্তের ওই সময়টা কিছু খাওয়া বা বিছানায় শুয়ে থাকার অর্থ তোমার পরিবারে নেগেটিভিটি ডেকে আনা। কারণ গরুড় পুরাণে ওই সূর্যাস্তের সময়টাকে কাল সন্ধে বলা হয়। বন্ধুরা, এতক্ষণ আমি গরুড় পুরাণে যে 11টি কারণ বললাম তোমাদের সংসারে দারিদ্রতার জন্য, একটু ভেবে দেখো যে ছোটবেলার থেকে আমাদের বাবা মা এবং আমাদের বয়োজ্যেষ্ঠরা কিন্তু এই কথাগুলো শিখিয়েই আমাদেরকে বড় করেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয় বা ভোরবেলা উঠতে হয় ইত্যাদি ইত্যাদি। এবার আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানে আমরা যে এনার্জির কথা জানি তার কিন্তু কোনো সৃষ্টি বা ধ্বংস কিছুই নেই, কিন্তু সেই এনার্জিকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমাদের ওপর নির্ভর করে। অর্থাৎ ধরো এই আগুন একটা এনার্জি, এই আগুনকে দিয়ে কেউ আবার কোনো কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে, সেইটা তার নেগেটিভ ব্যবহার। আবার এই আগুনকে কাজে লাগিয়েই অনেক মানুষের অনেক রকম উপকার করা যায়, যেইটা কিন্তু এর পজিটিভ ব্যবহার। ধরো আমরা যদি স্বার্থপর না হই এবং দান ধ্যান করি, তার পরিবর্তে আমরা যে আনন্দটা মনে অনুভব করি, বা ধরো আমাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মনে যে পজিটিভ ফিলিংটা হয়, অথবা সন্ধ্যাবেলা বা পুজোর সময় যখন সুন্দর ধূপধুনের গন্ধ হয়ে তোমার ঘর ভরে যায়, তখন যেই অনুভূতিটা তোমার হয় সেই অনুভূতিটাই কিন্তু আসলে পজিটিভ এনার্জি, যেটা তুমি এই ইউনিভার্সকে দিচ্ছ। তার পরিবর্তে তুমি পাবে আরো অনেক অনেক বেশি পজিটিভিটি। অর্থাৎ তোমার জীবনে পজিটিভিটির অর্থ তোমার অর্থনৈতিক সচ্ছলতা, তোমার কর্মক্ষেত্রে উন্নতি, তোমার স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি আরো অনেক ভালো কিছু। তাই আমি সবসময় বলি বন্ধুরা, যে আমাদের বেদ পুরাণে যেই জ্ঞানের কথা লেখা আছে, আজ আমরা নতুন করে সেগুলো কোনো সায়েন্স জার্নাল বা ম্যাগাজিনে দেখতে পাই, জানতে পারি। তাই নিজের পূর্বপুরুষদের বলা কথা বা তাদের লেখা বেদ পুরাণের সম্পর্কে আমরা যদি যথেষ্ট পরিমাণে সচেতন হই এবং মেনে চলি তাদের বলা নিয়ম শৃঙ্খলা, তাহলে বোধহয় পৃথিবীর প্রায় সমস্ত সমস্যারই সমাধান আমরা পেতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্স চ্যানেলকে। শুভরাত্রি।